ভিউয়ার্স, রমজান মাসে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম যোগব্যায়াম বিষয়ে। ভিউয়ার্স, আমাদের প্রথমেই স্বাস্থ্যকে প্রায়োরিটি দেওয়া দরকার। আর যদি আমরা স্বাস্থ্যকে প্রায়োরিটি দিই, তাহলে আমাদের খাদ্য, ভালো খাদ্য গ্রহণ করতে হবে এবং খারাপ খাদ্য, বাজে খাবার বর্জন করতে হবে। ভালো খাবার বলতে প্রাকৃতিক খাবার, যেগুলো আমরা প্রকৃতিতে পাই, সেগুলো প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। আর যে খাবারগুলো বিভিন্নভাবে প্রসেস করা, তেলে ভাজা, কৃত্রিমভাবে প্রসেস করা, সেগুলো আমাদের সরাসরি বর্জন করতে হবে। আমাদের মানসিকতা রাখতে হবে, আমরা সুস্থ থাকতে চাই, আর সে কারণেই আমরা বাজে খাবার খাবো না। ভিউয়ার্স, এই রমজানে রোজা থেকে আমাদের শরীর অনেকটা দুর্বল মনে হয়, কিন্তু আমরা যদি দুপুরে অথবা ইফতারের 1-2 ঘন্টা আগে যোগব্যায়াম করে নিই, তাহলে আমরা এই দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে পারি। আপনারা হয়তো মনে করছেন, শরীর তো এমনিতেই না খেয়ে দুর্বল, যোগব্যায়াম করলে তো আরও দুর্বল হয়ে যাব। ভিউয়ার্স, আসলে ব্যাপারটা এইভাবে চিন্তা করেন, আমাদের বডি শর্করা থেকে যে আমরা খাবার খাই, যে খাবারগুলো খাই সেখান থেকে শর্করা, সুগার গ্রহণ করে, এই সুগার থেকে শক্তি গ্রহণ করে। আর প্রয়োজনীয় মুহূর্তে যাতে শরীরকে শক্তি দিতে পারে, এই জন্য অতিরিক্ত সুগার ফ্যাটে পরিণত হয়, চর্বিতে পরিণত হয়। এটা আমাদের সঞ্চিত শক্তি। তো আমরা যদি যোগব্যায়াম করি, তাহলে এই সঞ্চিত ফ্যাট ভেঙে যাবে এবং সেখান থেকে আমরা শক্তি লাভ করব এবং আমরা ক্লান্ত বোধ করব না। প্রিয় ভিউয়ার্স, তাই আসুন আমরা রমজান তাই ব্যায়াম করব না, এই মানসিকতা পরিত্যাগ করি। তো আসুন আমরা এখন কিছু যোগব্যায়াম করি। প্রিয় ভিউয়ার্স, আমি অনেকগুলো ব্যায়াম করে নিয়েছি, সূক্ষ্মতম ব্যায়ামগুলো করে নিয়েছি। এখন আমরা কিছু যোগাসন করব। তো প্রথমেই আমরা এভাবে হাঁটুতে ভর করে দাঁড়িয়ে এইভাবে এই আসনে দাঁড়িয়ে যাব।
এই আসনে অবস্থান নেব এবং আমরা এভাবে বাম হাতের উপর ডান হাত রেখে পিছনে ঝুঁকে যাব অর্ধচন্দ্রাকারে যতটুকু পারি। প্রিভিয়ার্স আমাদের সতর্ক হতে হবে, অনেক সময় মাথা ঘুরে যায়। এভাবে হাত রেখে পিছনে ঝুঁকে যাব যতদূর সম্ভব। ওকে প্রিভিয়ার্স, এবার ডান হাত উঠিয়ে আমরা ডান পায়ের গুল্লা ধরবো, বাম হাত উঠিয়ে বাম পায়ের গুল্লা ধরে এই অবস্থানে থাকবো। অর্ধ উষ্ট্রাসন। ওকে, এই যে আমাদের বডিতে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভমেন্ট হচ্ছে, এতে করেই বিভিন্ন জায়গার আমাদের চর্বি ভেঙে যায় এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। প্রিয় ভিউয়ার্স, এবার আসুন আমরা অন্য একটি ব্যায়াম করি। এবারে আমরা শীর্ষাসন করব। শীর্ষাসন। প্রিভিয়ার্স, আপনাদের যাদের এই আসনটা করতে পারেন তারাই শুধু করবেন, আর যারা করতে পারেন না তারা কিন্তু হঠাৎ করে প্রিপারেশন নেবেন না, আগে প্র্যাকটিস করে নিয়ে তারপরে করবেন। ওকে, আমরা এভাবে করব শীর্ষাসন। ওকে, প্রিভিয়ার্স, আপনারা যোগ ব্যায়াম করুন এবং স্বাস্থ্যবান হয়ে উঠুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।